হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, স্বপ্নপূরণ একাডেমিতে তোমাদের সবাইকে শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের পিন্টু স্যার। আজকের ইংলিশ ট্রান্সলেশনের উপর একটা অসাধারণ ক্লাস এনেছি, তাই ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, সিম্পল সেন্স আমি তোমাকে বলি, তাহলে এটা সাবজেক্ট। সিম্পল সেন্স কখন? সাবজেক্ট অর্থাৎ কর্তা যখন নিজের কাজ নিজেই করবে তখন আমরা কি বলবো? সেটা সিম্পল সেন্স। তাহলে আমি তোমাকে বলি, তাহলে আমি এখানে সাবজেক্ট বা কর্তা, আর বলা কে বলছে? কর্তাই বলছে। তাহলে কর্তা তাকে বলছে, তাহলে এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা অবজেক্ট। কাকে বলছে? তোমাকে বলছে। তাহলে এটা যখন কর্তা নিজের কাজ নিজে করে তখন আমরা তাকে সিম্পল সেন্স বলি। তাহলে এটা কি দাঁড়াবে? আমি টেল মানে বলি, ইউ, তাহলে আই টেল ইউ মানে আমি তোমাকে বলি। কিন্তু আমি যদি বলি আমি তোমাকে বলাই, তখন হয়ে যায় সিম্পল সেন্স নয়, তখন হয়ে যায় পজিটিভ সেন্স। পজিটিভ সেন্স কাকে বলবো? অর্থাৎ কর্তা যখন নিজের কাজ নিজে না করে অন্যকে দিয়ে করাবে, অন্যকে দিয়ে বলাবে, তখন হয়ে যায় পজিটিভ সেন্স। অর্থাৎ কর্তা নিজের কাজ নিজে করবে না, অন্যকে দিয়ে করিয়ে নেবে, অন্যকে দিয়ে বলিয়ে নেবে, তখন হয়ে যাবে পজিটিভ সেন্স। এখন পজিটিভ ভার্ব কতজনে আছে? অনেক। ধরো আমরা পজিটিভ ভার্ব কারা? মেক, আবার গেট, হেল্প, লেট, আর হেল্প, হ্যাভ, এরা হচ্ছে পজিটিভ ভার্ব। যখন কর্তার কাজ কর্তা নিজে না করে অন্যকে দিয়ে করাবে তখন এই সমস্ত পজিটিভ ভার্বের প্রয়োজন হবে। এখন পজিটিভ ভার্ব তার স্ট্রাকচারটা দেখো আগে। পজিটিভ ভার্বের স্ট্রাকচার হচ্ছে প্রথমে সাবজেক্ট প্লাস পজিটিভ ভার্ব, প্লাস অবজেক্ট প্লাস V1 ভার্বের 1 নম্বর রূপ প্লাস আদার্স। তাহলে পজিটিভ ভার্বের স্ট্রাকচার কি? সাবজেক্ট, তারপর পজিটিভ ভার্ব, তারপরে অবজেক্ট, তারপর ভার্বের 1 নম্বর রূপ মানে V1 অ্যান্ড আদার্স যদি অন্য কিছু থাকে। তাহলে চলো এই বাক্যটাকে আমরা ট্রান্সলেট করে দেখাই পজিটিভ ভার্বের সাহায্যে। আমি, এটা সাবজেক্ট আই। দেখো, আমি তোমাকে বলাই, দেখো কর্তা নিজে না বলে অন্যকে দিয়ে বলাচ্ছে, অর্থাৎ কর্তা নিজে না করে অন্যকে দিয়ে করাচ্ছে, তাই আমরা এটাকে পজিটিভ সেন্সে নিয়ে যাচ্ছি। তাহলে আই মেক, দেখো পজিটিভ ভার্ব দিলাম আই মেক, তারপর কি? অবজেক্ট, কাকে? আই মেক ইউ, তারপর ভার্বের V1 রূপ, বলার ইংলিশ কি? টেল। তাহলে কি দাঁড়ালো? আই মেক ইউ টেল মানে আমি তোমাকে বলাই, আমি তোমাকে দিয়ে মানে বলাই। চলো আমরা এই পজিটিভ ভার্ব কোথায় কখন ব্যবহার হবে সেটা জানবো আর একটা এক্সাম্পলের মাধ্যমে। এসো দেখো, পজিটিভ ভার্ব কারা? মেক। মেক কোন সেন্সে ব্যবহার করবো? জোর করে যখন কিছু করানো হবে। গেট মানে কখন কোন সেন্সে ব্যবহার করবো? বুঝিয়ে সুঝিয়ে যখন কিছু করানো বোঝাবে। আর হ্যাভ কোন সেন্সে ব্যবহার করাবো? যখন কোনো দায়িত্ব দিয়ে কোনো কিছু কাজ করানো হওয়া বোঝাবে। আর লেট কখন বোঝাবো? যখন অনুমতি দিয়ে যখন কোনো কাজ করানো হওয়া বোঝাবে। মনে থাকবে? তাহলে যখন কোনো কাজ জোর করে করানো বোঝাবে। তাহলে এই বাক্যটা আমরা পড়ি, আমি তোমাকে দিয়ে কাজটা করাই, আমি তোমাকে দিয়ে কাজটা করাই। যদি আমরা মনে করি যে না জোর করে করাচ্ছি, জোর করার সেন্স যদি তুমি করতে চাও, তাহলে আমরা কার ব্যবহার করব? এই মেকের ব্যবহার করব। আমরা প্রথমে এই পজিটিভ সেন্টেন্সের স্ট্রাকচার বলেছি, তাহলে কি এর ট্রান্সলেশন কি হবে? আই মেক ইউ, অবজেক্টকে ইউ, কি? করার ইংলিশ কি? ডু। তাহলে আই মেক ইউ ডু দ্য ওয়ার্ক। তাহলে এটা আদার্স। তাহলে আই মেক ইউ ডু দ্য ওয়ার্ক মানে আমি তোমাকে দিয়ে কাজটা করাই, জোর করে করাচ্ছি বোঝাচ্ছি। যদি আমি বলি যে কাজটা আমি বুঝিয়ে সুঝিয়ে তাকে দিয়ে করালাম, তখন কি হবে? এই সেন্সে দিলাম, আমি তোমাকে দিয়ে কাজটা করাই মানে আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে কাজটা করাচ্ছি, তখন কি? গেটের ব্যবহার করবো। তাহলে আই গেট I get you do
দ্য ওয়ার্ক। মানে আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে কাজটা করালাম। যদি আমি মনে করি যে না, আমি তাকে দায়িত্ব দিয়ে কাজটা করাবো, তাকে আমি দায়িত্ব দেবো, যে দায়িত্ব দিয়ে কাজটা করাবো, তখন কিন্তু হ্যাভের ব্যবহার আসবে। তখন কি আসবে? হ্যাভ ইউ ডু দ্য ওয়ার্ক। তাহলে যখন জোর করে করাবে তখন মেক, যখন বুঝিয়ে সুঝিয়ে করানো হবে তখন গেট, আর যখন দায়িত্ব দিয়ে করানো হবে তখন হ্যাভ, আর যখন অনুমতি দিয়ে কাজটা করানো হবে তখন আমরা এখানে লেটের ব্যবহার করব। আশা করি তোমাদের সেন্টেন্সের যে ক্লাসটা ভালো লেগেছে। ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে স্বপ্নপূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব ও বন্ধুদের মধ্যে শেয়ার করবে। থ্যাংক ইউ।